মহানবমীর অনুষ্ঠান সম্পৃক্ত হতে চট্টগ্রামে একটু যুক্ত হব। এদিকে চট্টগ্রামের ষোড়শীকুঞ্জ সর্বজনীন দুর্গা মন্দিরে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, আজকের দিনটিকে সনাতনীরা কিভাবে উদযাপন করছেন চট্টগ্রামের পূজা মণ্ডপগুলোতে একটু জানাবেন। প্রথমে জানিয়ে রাখি, আজকে যে নবমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু গতকাল সন্ধি পূজার পরপরই কিন্তু এটি শুরু হয়েছে। অর্থাৎ দেবীকে যে 108টি পদ্ম ফুল দেওয়া এবং 108টি মাটির প্রদীপের মাধ্যমে যে অঞ্জলি দেওয়া, অর্থাৎ এগুলো কিন্তু গতকাল সন্ধি পূজার পরপরই কিন্তু এই নবমীর যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। আর আমরা আজকে যেখানে এসেছি, যে ষোড়শী কুঞ্জ যে সার্বজনীন যে মন্দিরটি, এটি একটি ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন করেছে ওনারা। আমরা দেখেছি যে গ্রামীণ যে পরিবেশ, অর্থাৎ গ্রামীণ সংস্কৃতি যেগুলো হারিয়ে যেতে বসেছে সেগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ যে মানুষ যে এখনো গ্রামে মশারি দিয়ে ঘুম যাচ্ছে, কিন্তু শহরে অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেকে তো মশারি দেয় না, সেটি মশার কয়েল ব্যবহার করছে, কিন্তু গ্রামীণ যে পরিবেশ সেটি এখনো কিন্তু মানুষ সেই মশারি ব্যবহার করছে। এবং অর্থাৎ গ্রামীণ যে আবহাওয়াটি সেটি কিন্তু হয়তো আমার পেছনে আপনাদের দেখতে পাচ্ছেন যে যে চিত্রটি আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এটি আসলে একটি ব্যতিক্রম ধর্মী কয়েকটি মণ্ডপ আমরা দেখেছি, তার মধ্যে এটি এটি একটি। চট্টগ্রামে বেশ কয়েক বছর থেকেই বেশ কয়েকটি মন্দির আমরা এরকম দেখেছি। আগ্রাবাদে একটি মন্দির রয়েছে এরকম, ওনারা একটু বিভিন্ন থিমের মাধ্যমে এই পূজাটি ওনারা উদযাপন করেন। এবং এইটি দর্শনার্থীর যে প্রচুর ভিড়, শুধু হিন্দু ধর্মাবলম্বী না, পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষরাও কিন্তু এই এই সুন্দর যে পরিবেশে ওনারা যে ফুটিয়ে তুলেছেন সেগুলো দেখতে কিন্তু ভিড় করছেন। তো সব মিলে নবমীর যে আনুষ্ঠানিকতা সেটি সকালে শুরু হয়েছে, অর্থাৎ অঞ্জলি চলছে, কিছুক্ষণ পর হয়তো ভোগ দেওয়া হবে। এভাবে যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। সব মিলে চট্টগ্রামের ষোড়শী কুঞ্জ যে সার্বজনীন মন্দির, সেখান থেকে আমার কাছে নবমীর আনুষ্ঠানিকতা নিয়ে এতটুকুই রয়েছে।